তো আমি যখন বেশ প্রায় 2-3 সপ্তাহ আগে একটা ভিডিও করেছিলাম, বহুরূপী 11 কোটি কালেকশন করেছে, সেটা অনেকে বলছিল যে আমি বলেছিলাম প্রজাপতির কালেকশন বিট করবে। সেটা অনেক দেব ফ্যান এসে আমাকে কমেন্ট করছে যে না, প্রজাপতির কালেকশন জীবনে কোনো একটার কোনো সিনেমা বিট করতে পারবে না। এইরকম আজে বাজে কমেন্ট আমার কাছে এসেছিল যে প্রজাপতির কালেকশন কি কি বলছো তুমি, প্রজাপতির কালেকশন বিট করবে এমন কোনো সিনেমা বাংলাতে তৈরিই হবে না কোনোদিন। প্রজাপতির রেকর্ড প্রজাপতি দেবী দেব দেয়, পরবর্তীকালে বিট করবে, বাকি কোনো একটার কোনো সিনেমা জীবনে করতে পারবে না। এরকম আমাকে মানে কমেন্ট অনেকে করেছিল। তারপর মাঝে একটা বহুরূপী 13 কোটি টাকার বক্স অফিস তারান আদার্স আর ফিল্মফেয়ারের তরফ থেকে পোস্ট করায়, আমি সেটা নিয়ে ভিডিও করে নিয়ে ভাবলাম যে আবার সে একই কমেন্ট করবে। কিন্তু আজকে মনে হলো এই ভিডিওটা আমার করা উচিত এবং অতি অবশ্যই দরকার। আমি এটা আনন্দ সহকারে গর্বের সহকারে একটা বাংলা সিনেমার ভালো চেয়ে আমি বলছি যে যেটা আজকে ঘটেছে সেটা কিন্তু অনেক বড় একটা রেকর্ড বলা যেতে পারে। বহুরূপী ফাইনালি প্রজাপতির রেকর্ডকে বিট করে দিয়েছে। ঠিক শুনেছো, এইটা আমি মোটামুটি 4-5 দিন আগেই শুনেছিলাম, বাট যে আমি অপেক্ষা করছিলাম যে অফিসিয়াল কালেকশনটা আসুক। তো আজকে তারান আদার্সের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বহুরূপী সিনেমা কিন্তু ফাইনালি প্রজাপতির রেকর্ড কিন্তু বিট করে 15 কোটি করতে পেরেছে। কারণ বহুরূপীর যদি আমরা রেকর্ড দেখি, প্রজাপতির যদি আমরা রেকর্ড দেখি সেটা হলো 14 কোটি এবং বহুরূপী করতে পেরেছে 15 কোটি টাকা। এবং সিনেমাটা এখনো যে কত কালেকশন করবে তোমরা জাস্ট ভাবো। এবার দেখো, অনেকে এটাকে খারাপভাবে দেখে যে রেকর্ড, দেখো একটা কথা আমি আগেও বলেছি আবার বলবো, রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য। একটা সিনেমা একটা রেকর্ড করে, অন্য সিনেমা সেই রেকর্ড ভাঙে, তবেই ইন্ডাস্ট্রি গ্রো হয়। একটা রেকর্ড দিয়ে কখনো মানে একটা সিনেমা রেকর্ড করেছে অন্য কোনো সিনেমা রেকর্ড করতে না, এটা বাজে ধারণা। বাংলা সিনেমা যত একটা রেকর্ড, বহুরূপীর রেকর্ড ধরো খাদান ভাঙলো, খাদানের রেকর্ড হয়তো জিদ্দার একটা সিনেমা হলো, জিদ্দার সিনেমাটা উইন্ডোজ ভাঙলো, উইন্ডোজের সিনেমা ওটা এসবিএফ ভাঙলো। এরকম করেই আমাদের ইন্ডাস্ট্রি গ্রো হওয়া দরকার। এটাকে কখনো অনেকে খারাপভাবে ধরে নেয় যে আমি রেকর্ড, না, রেকর্ড সৃষ্টি হয় রেকর্ড ভাঙার জন্য। এটা কিন্তু আজকে দেখো আমাদের আচ্ছা, প্রজাপতির রেকর্ড ভেঙে 15 কোটি হলো, এরপর আমরা আশা করতেই পারি হয়তো খাদান সিনেমা হয়তো সেটাকে রেকর্ড করে হয়তো 18 কোটি করলো, উইন্ডোজের আমার বস হয়তো সেটাকে টপকে, আমি কথা বলছি 20 কোটি করলো। এরকম করেই তো আস্তে আস্তে ইন্ডাস্ট্রি গ্রো হয় নাকি। তো এটা অনেকটা বড় ব্যাপার এবং কংগ্রাচুলেশন তো হোল টিম অফ বহুরূপী, উইন্ডোজ প্রোডাকশন হাউস, আবির চ্যাটার্জি, রীতাবরী চক্রবর্তী, কৌশানী মুখার্জি, শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায়, যতজন বহুরূপীর সাথে যুক্ত ছিল প্রত্যেককে কংগ্রাচুলেশন। কারণ এই রেকর্ডটা সত্যি মানে শতাব্দীতে বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কম হয়। মানে এই সব রেকর্ড যে আমরা ন্যাচারালি ঘটতে দেখি না, যে এই রকম রেকর্ড চট করে ঘটে গেল না, এটা ঘটতে মানে খুব লাকের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তো বহুরূপীর ক্ষেত্রে সেটা হয়েছে এবং আমার খুব আনন্দ লাগছে। বহুরূপী ফাইনালি এত বড় মার্জিনে কিন্তু কালেকশনটা করছে এবং বহুরূপী দেখা যাক লাইফ টাইম কত বক্স অফিস কালেকশন করতে পারে। লাইফ টাইম বক্স অফিস কালেকশনের দিকে আমি তাকিয়ে আছি, কারণ এটা তো 15 কোটি তো লাইফ টাইম বক্স অফিস না, যেটা প্রজাপতির ছিল 14 কোটি লাইফ টাইম বক্স অফিস, কিন্তু বহুরূপীর কিন্তু এটা লাইফ টাইম 15 কোটি না, এটা টিল নাও এখনো কালেকশন করছে এবং 100 দিন 150 দিন কমপ্লিট করতে দাও বহুরূপীকে, এখনো তো সময় আছে। আমরা আবার আলোচনা করব বহুরূপীকে নিয়ে, কারণ বহুরূপীর রেকর্ড কিন্তু এখন থামবার নয়। দেখা যাক এটা কত দূর পর্যন্ত রেকর্ডটা গড়ায়, সেটাই আমি দেখব যে কত দূর মানে কালেকশনটা আলটিমেটলি কত নাম্বারে গিয়ে পৌঁছয়। তো তোমাদের এই মানে আপডেটটা বা এই খবরটা পেয়ে কেমন লাগলো যে বহুরূপী ফাইনালি প্রজাপতির রেকর্ডকে বিট করে দিল এবং বহুরূপীর কালেকশন কিন্তু টিল নাও 15 কোটি এবং আস্তে আস্তে কালেকশন বাড়বে, তাই আশা রাখছি। তো তোমাদের এই ভিডিওটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।